মানুষ মরণশীল, কিন্তু অমরত্ব পাওয়ার মোহ এই চিরন্তন সত্যের বাস্তবতা থেকে সরিয়ে মানুষকে চালিত করে এক ভয়ঙ্কর দিকে। কখনোই শুভ হতে পারে না সেই প্রচেষ্টা, কিন্তু ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার আভাস পাবেন আজকের গল্পে। নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী অমর্ত্য তালুকদারের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প স্পৃহা। তারানাথ তান্ত্রিক চরিত্রটিকে নিয়ে নতুন কিছু বলার নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই অমর চরিত্রটি মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে বলাই বাহুল্য। যে চরিত্রটি পড়ে তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরও পূর্ণতা পায়। গল্পের প্লট তৈরির উদ্দেশ্যে লেখক অনেক অলৌকিক ব্যাপার ও তন্ত্রমন্ত্রের উল্লেখ করেছেন। লেখক বা এসো গল্প পড়ি কোনোভাবেই অন্ধবিশ্বাস বা কুসংস্কার সমর্থন করে না। গল্পের সূত্রধার ও কথক বিভূতির চরিত্রে আমি প্রভাকর, সমগ্র পরিচালনা ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে প্রীতম, কিশোরীর ভূমিকায় বিপ্রদীপ, অন্যান্য কয়েকটি চরিত্রে ইভান, অর্পিতা ও সায়ন্তন, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, আবহ আর্য। শুরু হচ্ছে আজকের গল্প, অমর্ত্য তালুকদারের একটি তারানাথ ফ্যান ফিকশন স্পৃহা। আচ্ছা, তন্ত্রের মাধ্যমে কি অমরত্ব লাভ সম্ভব? কিশোরী জিজ্ঞেস করল। তারানাথের মটলেনের বাড়িতে আমাদের সান্ধ্যকালীন আড্ডা বেশ জমে উঠেছে। না, আজ কিন্তু বাদলা করেনি, আর নিছক গল্প শোনার অছিলাতেও এখানে আসিনি। আজ এসেছি একটা বিশেষ কারণে। আজ দীপান্বিতা অমাবস্যার পবিত্র তিথি। তারানাথ আজকের দিনে বাড়িতে কালী পুজো করে। তারপর মাঝরাতে শুরু হয় মধুসুন্দরী দেবীর বিশেষ পুজো ও হোম। পুজো শেষে তারানাথ দেবীর ধ্যানে বসে। তখন কারও সেখানে থাকার অনুমতি নেই। আজ বহু বছর ধরে এই রেওয়াজ চলে আসছে। আগে এই দিনে নাকি প্রচুর জাঁকজমক হতো, নানা গণ্যমান্য ব্যক্তিদের পায়ের ধুলো পড়ত বাড়িতে। আজ সেসব ইতিহাস। তবে সেই ধূসর স্মৃতির অবতারণা হলে তারানাথের চোখ এখনো উজ্জ্বল হয়ে ওঠে। বর্তমানে তারানাথের যা আর্থিক অবস্থা, তাতে আর ঘটা করে পুজো করা চলে না। কোনো মতে নমনম করেই পুজো হয়। লোকজন এখন আর তেমন কেউ আসে না বললেই চলে। তারানাথ মাঝে মাঝে দুঃখ করে বলে, এই যে এত চেনা জানা মানুষ ছিল, তারা সব গেল কোথায় বলো তো? এই শুধু তোমরা দুটিতেই যা মাঝে মধ্যে আসো। আমাদের অনেক দিনের ইচ্ছে তারানাথের পুজো করা দেখি, কিন্তু কিশোরী প্রতি বছর ভাইফোঁটা উপলক্ষে এই সময় মামার বাড়ি চলে যায়, তাই আর হয়ে ওঠেনি। এই বছর হঠাৎ করেই সুযোগ এসে গেল, যদিও কারণটা মোটেই অভিপ্রেত নয়। আসলে হয়েছে কি, কিশোরীর দিদিমা হঠাৎ মহালয়ার আগের দিন পরলোক গমন করেছেন। সে বাড়িতে এখন টানা 1 বছর কালাউসোচ, তাই ভাইফোঁটাও বন্ধ। ব্যাস, আমরা অমনি সুযোগের সদ্ব্যবহার করতে হাজির হয়েছি তারানাথের বাড়িতে। তবে আজ চপ বেগুনি ফুলুরি আনিনি। জেনেছিলাম তারানাথ নাকি আজ সকাল থেকে নির্জলা উপোস থাকে। আমি আর কিশোরী মা কালীর উদ্দেশ্যে একটু ফুল মিষ্টি নিয়ে এসেছিলাম। রোজকার মতো চা, মুড়ি, তেলে ভাজা, এমনকি পাসিং শো ছাড়াই আজ আমাদের আড্ডা চলছে বৈঠকখানা ঘরে। পারলৌকিক জগৎ নিয়ে কথা হচ্ছিল। মৃত্যুর পর আত্মার অবস্থান, তার গতি প্রকৃতি কিরূপ হয়, কতদিন পরই বা আত্মা স্থূল দেহ প্রাপ্ত হয়, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যেই কিশোরী বেমক্কা প্রশ্নটা করে বসল। শুনে তারানাথ কিছুক্ষণ যেন কি ভাবল, তারপর কিশোরীর দিকে চেয়ে বলল, অমরত্ব বলতে তুমি কি বোঝো? কিশোরী চুপ করে রইল। তারানাথ যে অমরত্বের আক্ষরিক অর্থ জানতে চাইছে না, সেটা স্পষ্টতই তার প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে। তারানাথের মুখে ধীরে ধীরে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে বলল,
মৃত্যুই এই জীব জগতের চরম সত্য। এই নশ্বর সংসারে সবই অনিশ্চিত, কেবল মৃত্যুই নিশ্চিত। বুঝলে, রাজা হোক বা ভিখারি, কেউই এর ঊর্ধ্বে নয়। প্রাতঃকালে সূর্যোদয় হলে সূর্যাস্ত যেমন অবশ্যম্ভাবী, তেমনি জন্মগ্রহণ করলে মৃত্যু হবেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জড়দেহ ধারণের অন্তিমে মৃত্যু বরণ করেছিলেন। আত্মা শুধু অবিনশ্বর। মহাভারতের যুদ্ধে ভগবান বলেছিলেন, অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্ত শরীরিনা অনাশিনোঃ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অর্থাৎ অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। কিশোরী বলল, তাহলে এই যে শুনি, হিমালয়ে নাকি কোনো কোনো সাধু কয়েক হাজার বছর ধরে বেঁচে রয়েছেন, সেসব কি তবে মিথ্যে? তারানাথ বলল, না, তা সম্পূর্ণ মিথ্যে নয়। এর উদাহরণ আছে বই কি। একবার প্রয়াগে বাবা তুকারাম নামে এক নাগা সাধুর দেখা পেয়েছিলাম, যার নাকি তখন বয়স ছিল প্রায় 550 বছর। অথচ কি তার তেজ, কি তার চেহারার দীপ্তি! তারপর মধ্যপ্রদেশের পাহাড় গড়ের ঘন জঙ্গলে এক গুহায় অতি প্রাচীন এক শিবলিঙ্গ রয়েছে। কোন এক অজ্ঞাত পরিচয় সন্ন্যাসী নাকি বিগত 5000 বছর ধরে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সেই শিবলিঙ্গের পুজো করে চলেছেন। অথচ আজ অবধি কেউ নাকি তাকে দেখতে পাননি। কেন, বৌদ্ধতন্ত্রে আমাদের জীবন্ত সমাধির কথা শোনোনি? তাঁরা তো নির্বাণ লাভের পূর্বে কয়েক সহস্র বছর পর্যন্ত এমন গভীর ধ্যানে মগ্ন থাকেন যে তাদের শরীর নাকি জীবিত অবস্থাতেই মমিতে পরিণত হয়। বৌদ্ধরা এই বিশেষ অবস্থাকে বলে তুকদাম। তবে এসব আর কিছুই নয়। সাধনার অতি উচ্চ পর্যায়ে কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে সাধকের পক্ষে এই জিনিস সম্ভব। প্রাণায়াম করো, বুঝলে? প্রকৃত গুরুর তত্ত্বাবধানে যদি রোজ নিয়ম করে কুম্ভক করতে পারো, তুমিও দীর্ঘজীবী হবে। কুম্ভক কি? আমি জিজ্ঞেস করলাম। সে তোমাদের আর একদিন বলবো না হয়। কত রকম বায়ু আছে জানো? প্রাণ, অপান, উদ্বান, ব্যান, সমান। এই হলো মানব দেহের পঞ্চবায়ু, যা কিনা পুনরায় বিভক্ত হচ্ছে 24টি তত্ত্বে। দেহতত্ত্ব বোঝো? সত্যি, তারানাথ মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা পুরোপুরি না বুঝলেও তার প্রতি মনে একটা অদ্ভুত শ্রদ্ধার ভাব জাগে। কিশোরী আবার বলে উঠল, তাহলে আপনি বলছেন অমরত্ব লাভ সম্ভব নয়, তাই তো? না, সম্ভব নয়। গভীর আত্মপ্রত্যয়ের সাথে এবার বলল তারানাথ, আজ অবধি জন্ম মৃত্যুর এই কালচক্রকে কেউ অতিক্রম করতে পারেনি। ব্যতিক্রম শুধুমাত্র 8 জন, যারা স্বয়ং ঈশ্বরের থেকে অমরত্ব পেয়েছিলেন। হিন্দু পুরাণে একটি মন্ত্র আছে, অশ্বত্থামা বলির ব্যাস, হনুমন্থর বিভীষণ, কৃপা পরশুরাম চ সপ্তৈত্য চিরঞ্জীবিনা। এই মন্ত্রে এমন 7 জনের নাম উল্লেখ করা রয়েছে যারা অমর। এছাড়া আছেন ঋষি মার্কণ্ডেয়। পুরাণ মতে এদের অষ্টচিরঞ্জীবী বলা হয়। এরা ব্যতীত আজ অবধি যে বা যারা অমর হওয়ার চেষ্টা করেছে, তাদের পরিণাম হয়েছে অতি সাংঘাতিক। কঠিন মূল্য চোকাতে হয়েছে তাদের। তারানাথ হঠাৎই যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়ল। আমি আর কিশোরী একবার পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করলাম। কিছুক্ষণ সবাই চুপ। তারানাথই প্রথম নিস্তব্ধতা ভাঙল। বলল, অনেক বছর আগের একটা ঘটনা হঠাৎই মনে পড়ে গেল। এখনো ভাবলে ভয় শিহরণ ছাপিয়ে যে ভাবটা মনে আসে,
সেটা হলো অবিশ্বাস। আজও ভাবি যা দেখেছিলাম তা সত্যি ছিল না স্বপ্ন। এই ঘটনাটা আমি কোনোদিন কাউকে বলিনি, বলতামও না হয়তো, কিন্তু আজ তোমাদের শোনা প্রয়োজন, আরো বেশি করে প্রয়োজন ওই কিশোরীর। বিধির বিধান লঙ্ঘন করবার শাস্তি যে কি বলি তবে শোনো। ঘটনাটা ঘটেছিল আমার সাধক জীবনের একেবারে গোড়ার দিকে। প্রকৃত সাধকের দেখা পাওয়ার আশায় আমি তখন শ্মশানে, নদীর ধারে, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। তোমাদের রাঙা কাকিমার ঘটনাটা মনে আছে? এই ঘটনার সূত্রপাত তার কিছুদিন পরেই। গয়াতে রাঙা কাকিমাদের পিণ্ডদানের পর আমি বেশ কিছুদিনের জন্য গ্রামে ফিরে এসেছিলাম। বাবা বললেন যে একবার বিরাজের শ্বশুর বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসতে। গেলাম, সেখানে কয়েকদিন থেকে আবার পথে বেরিয়ে পড়লাম। আসলে তখন আমার মনের ভিতর কেবল একটাই চিন্তা, গুরু বিনা কে দেখাবে দিশা। সেই খোঁজে উদগ্র আগ্রহ নিয়ে চষে ফেলতে লাগলাম বাংলার অলিগলি। সারাদিন পথ হাঁটি, যেখানে সন্ধে হয় সেখানেই আশ্রয় নিই। কখনো কোনো মন্দির বা চণ্ডী মণ্ডপে, কখনো বা গাছতলায়, খালে ভদ্রে কোনো গৃহস্থের বাড়িতে। সে এক দিন কেটেছে আমার। মাথার উপর খোলা আকাশ আর সামনে অন্তবিহীন পথ। কোথায় যাব জানি না, কি খাবো তার ঠিক নেই। কোনো দিন শুধু পুকুরের জল খেয়ে থেকেছি, আর কিচ্ছু জোটেনি। আজ ভাবলে নিজেরই অবাক লাগে। এইভাবেই চলতে লাগলো। সাধু সন্ন্যাসী দেখলেই পিছুনি, কিন্তু কাউকেই মনে ধরে না। এদিকে পথ হাঁটতে হাঁটতে বাংলার লাল মাটির গুণে জামা কাপড় ততদিনে প্রায় গেরুয়া। বেশ বুঝতে পারছিলাম গাঙ্গেয় সমতল ভূমি ছেড়ে রাঢ় অঞ্চলে এসে পড়েছি। জায়গায় জায়গায় ঢেউ খেলানো অসমতল ভূমি আর টিলা। একদিন সন্ধ্যার মুখে একটি নির্জন জলাশয়ের সামনে এসে দাঁড়ালাম। বদ্ধ জলাশয় নয়, আবার নদীও নয়, অনেকটা খালের মতো। কুলকুল শব্দে বয়ে চলেছে জল। জলে তখনও ছড়িয়ে আছে সূর্যাস্তের লাল আভা। আশেপাশে জনমনীষী নেই। একদিকে এই খাল, আর অন্যদিকে যতদূর অবধি চোখ যায় বন জঙ্গলে ঘেরা রুক্ষ বিস্তৃত ভূমি যেন দিগন্তে গিয়ে মিশেছে। এতটা রাস্তা হেঁটে এলাম, অনেকক্ষণ হলো কোনো গ্রাম চোখে পড়েনি। আর এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত জনবসতির চিহ্ন মাত্র নেই। তবে কি লোকালয় থেকে অনেক দূরে চলে এলাম? এই সব ভাবছি, এমন সময় একটা গলার আওয়াজে একেবারে চমকে উঠলাম। আসলে সেই মুহূর্তে সেই জায়গায় আরেকজনের উপস্থিতি এতটাই অনভিপ্রেত যে ভিতর অবধি কেঁপে উঠল যেন। ভালো করে এদিক ওদিক চাইতেই অনতি দূরে এবার একটা আবছা মূর্তি চোখে পড়ল। আমার থেকে বেশ কয়েক হাত দূরে একটা কুল গাছের নিচে দীর্ঘদেহী এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। আলো আঁধারি আবছায়ায় তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ধীরে ধীরে তিনি এগিয়ে এসে দাঁড়ালেন আমার সম্মুখে। এতক্ষণে ভালো করে দেখলাম তাকে। দশাশই চেহারা বটে। মাথায় পাকা তেঁতুলের মতো জটা পিঠ ছাড়িয়ে নেমেছে কোমর অবধি। পরনে রক্তাম্বর, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা। এক ঝলক দেখেই বুঝলাম 16মুখী রুদ্রাক্ষ সেইগুলো। প্রথমটা একটু অবাক হয়েছিলাম, কারণ প্রকৃত বামাচারী বা অঘরী সাধকেরা মূলত একমুখী রুদ্রাক্ষই ধারণ করেন, কিন্তু ইনি তার ব্যতিক্রম। কত রকম রুদ্রাক্ষ হয় জানো? সে তোমাদের আরেকদিন বলবো না হয়। তবে এই গল্পে এই বিশেষ রুদ্রাক্ষের একটা গুরুত্ব আছে, সেটা পরে বুঝেছিলাম। সাধু এক দৃষ্টে তাকিয়ে আছেন আমার দিকে।
কি অতল স্পর্শী সেই চাহনি, যেন মনের অন্তরস্থল পর্যন্ত দেখতে পাচ্ছেন তিনি। বেশিক্ষণ সেদিকে চেয়ে থাকা যায় না। কিরে, গুরু খুঁজতে বেরিয়েছিস? আমি আবার চমকে উঠলাম। হ্যাঁ, এই গলায় তো একটু আগে শুনেছিলাম, ঠিক যেন বজ্র নির্ঘোষ। আর ইনি আমার মনের কথা জানলেন কি করে? তবে কি এতদিনে আমি সঠিক লোকের দেখা পেলাম? এ নিশ্চয়ই কোনো সিদ্ধ পুরুষ। আমি তাকে প্রণাম জানিয়ে বললাম, যথার্থ ধরেছেন বাবা। সেই কবে থেকে পথ হাঁটছি, কত জায়গা, ঠাকুরবাড়ি, নাটমন্দির, বটতলা, শ্মশান সব ঘুরলাম, কিন্তু একজন প্রকৃত সাধুও তো চোখে পড়ল না। শুনে তিনি মৃদু হাসলেন, বললেন, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, খাঁটি সাধক কি চাইলেই মেলে রে? তবে তোর তন্ত্র সাধনার যোগ রয়েছে, কিন্তু পূর্ণ বৈরাগ্য এখনো আসেনি। সংসারে 16 আনা আসক্তি রয়েছে তোর। এই কথা অবশ্য গ্রামের বটতলার সেই সাধুও আমাকে বলেছিলেন। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমাকে আরো অবাক করে দিয়ে এবার তিনি স্থির কণ্ঠে বললেন, তোর জন্মের সময় এক আশ্চর্য নীল উল্কাপাত হয়েছিল, তাই না? আমার মুখ দিয়ে প্রথমটায় কোনো কথা সরল না। বিহবল ভাবটা কোনো রকমে কাটিয়ে উঠে বললাম, কি আশ্চর্য! যে কথা আমার পরিবারের লোক ছাড়া আর কেউ জানে না, সেই কথা আপনি জানলেন কি করে? সাধুর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সেই অন্ধকারেও যেন স্পষ্ট দেখলাম তার চোখ জল জল করছে। কেন জানি না আমার সারা গায়ে কাঁটা দিল। তিনি আমার দিকে আরো কয়েক পা এগিয়ে এসে বললেন, কি আশ্চর্য সমাপতন দেখেছিস? তোর অপেক্ষাতেই যে বসে আছি, তুইও কিনা গুরুর সন্ধানে ঘুরতে ঘুরতে এখানেই এলি। আমি ভাবে বিভোর হয়ে তৎক্ষণাৎ তার পা জড়িয়ে ধরলাম। কাঁদো কাঁদো গলায় বললাম, আমায় দয়া করুন বাবা, আমি বুঝতে পেরেছি আপনি যে সে সাধু নন। আপনার চরণে একটু ঠাঁই দিন, আমাকে ফিরিয়ে দেবেন না। এই কথা শুনে সাধু আমায় ধরে তুললেন, বললেন, শোন, এ হলো বিধিলিপি, বুঝলি? তা না হলে এমন যোগাযোগ কখনো ঘটে না। বেশ বেশ, আমি তোকে শিষ্য করব, কিন্তু এ বড় কঠিন পথ। তুই পারবি তো? বললাম, পারবো, আপনি যা বলবেন তাই করব। আপনার সান্নিধ্য পেলেই আমার জীবন ধন্য হবে। খানিক চুপ করে থেকে সাধু বললেন, তোর বয়স কম, তাই বলছি। এ কিন্তু আগুন নিয়ে খেলা। পরে ভয় পেয়ে পিছিয়ে গেলে তার ফল কিন্তু হবে মারাত্মক। তার চেয়ে বরং কিছুদিন এখন আমার সঙ্গে থাক, নিয়মিত শাস্ত্রপাঠ, জপ, ধ্যান কর। তারপর না হয় ভেবে দেখব। আমি ব্যাকুল হয়ে বললাম, আগে তাই হবে। এই বলে তিনি আমায় নিয়ে চলতে লাগলেন। চারিপাশ ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল। পূর্ণিমা ছিল দিন দুয়েক আগেই। আকাশে আজ দ্বিতীয়ার চাঁদ, তাই পথ চলতে বিশেষ অসুবিধে হচ্ছিল না। কিছু দূর এগিয়ে পায়ে হাঁটা পথ ছেড়ে আমরা জঙ্গলের রাস্তা ধরলাম। কোথায় চলেছি কে জানে, কোন পথে যে হেঁটে এলাম তাও ঠিক বোধগম্য হলো না। মনের ভিতরে একটা চাপা উত্তেজনা অনুভব করছিলাম। গুরুর দেখা অবশেষে মিলল। যাক, এবার ঠিক একটা হিল্লে হয়ে যাবে। যত এগোচ্ছি জঙ্গল তত ঘন হচ্ছে। আকাশের চাঁদ এখন আর সেইভাবে দেখা যাচ্ছে না। বড় বড় গাছের চূড়ায় মাথার ওপর আকাশ ঢেকে গিয়েছে। বিভিন্ন রকম চেনা অচেনা আওয়াজ কানে আসতে লাগলো। রাতে জঙ্গলের একটা অন্য জীবন আছে, যা দিনের বেলায় বোঝা যায় না। এদিকটায় যে মানুষের যাতায়াত বিশেষ নেই, সেটা বেশ বোঝা যাচ্ছিল। সামনে সাধুজির মধ্যে কিন্তু তেমন কোনো হেলদোল নেই।
তিনি যেন খুব সহজভাবেই হেঁটে চলেছেন। এই অন্ধকারেও যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন সবকিছু। আমি কিছুটা আন্দাজে যথাসম্ভব দ্রুত তাকে অনুসরণ করতে লাগলাম। হঠাৎ পায়ের সামনে শুকনো পাতার উপর দিয়ে সরসর করে কি যেন একটা চলে গেল। এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো। এইভাবে আরো কিছু দূর হাঁটার পর জঙ্গলটা হঠাৎই যেন একটু পাতলা হয়ে এলো। বেশ চাঁদের আলো এখানে, গাছপালাও তুলনামূলক কম। তারই মধ্যে বেশ কিছুটা জায়গা পরিষ্কার করে ধুনি জ্বালাবার ব্যবস্থা করা হয়েছে। বাঁশ আর খড়ের ছাউনি দেওয়া একটা মাথা গোজার ঠাঁইও চোখে পড়ল। তবে সেটাকে ঠিক চালাঘর বলা চলে না। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে কোনো রকম কাজ চলতে পারে। বুঝলাম এইটি সাধুর ডেরা। তবে লোকালয় থেকে এত দূরে এই গভীর জঙ্গলে তিনি কেন আস্তানা গেড়েছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। কিরে, থাকতে পারবি তো? সাধুজির গলার আওয়াজে সম্বিত ফিরল আমার। কিছু না ভেবে তৎক্ষণাৎ ঘাড় নেড়ে সম্মতি জানালাম। আরামে নিশ্চিন্ত জীবন কাটাবো বলে তো আর বাড়ি থেকে বের হইনি। সাধু সঙ্গ করতেই পথে নেমেছি। যখন পেলামই একজন দিব্য পুরুষের দেখা, তখন আর পিছন ফিরে তাকাবো না। অনেকক্ষণ থেকেই একটা কথা আমার মাথার মধ্যে ঘুরছিল। এবার সেটা জিজ্ঞেস করে ফেললাম। আচ্ছা, এই জায়গাটার কি নাম? যতদূর জানি এই মৌজার নাম নিশ্চিন্দিপুর। এখান থেকে পশ্চিমে 3 কিলোমিটার গেলে রামপুরহাট পড়বে। বীরভূম জেলায় যে এসে পড়েছি সেটা আগেই জানতাম। কেবল এই জায়গাটা আসতে গিয়ে অনেক দূর পর্যন্ত পথে একটাও লোক দেখিনি। তোর বংশে এর আগেও একজন সন্ন্যাস নিয়েছিলেন, তাই না? আমার আবার অবাক হওয়ার পালা। একটু চুপ করে থেকে বললাম, আমার ছোট ঠাকুরদা অল্প বয়সে গৃহত্যাগ করে কেদারনাথ না কোথায় চলে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। বাবার মুখে এই কথা শুনেছি। আমার মুখে এই কথা শুনে তার মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। মনে মনে ভাবলাম, কি আশ্চর্য, ইনি দেখছি আমার ঠিকুজি কুষ্টি সব জেনে বসে আছেন। আমার কৌতূহল ক্রমশ বাড়ছিল। ফস করে বলে বসলাম, আপনি তখন কি একটা সমাপতনের কথা বলছিলেন? খুব জানতে ইচ্ছে করছে। শুনে সাধু মৃদু হাসলেন। কি গভীর তাৎপর্যপূর্ণ সেই হাসি! সিদ্ধ পুরুষ ছাড়া কেউ এইভাবে হাসতে পারে না। রাত ততক্ষণে গভীর হয়েছে। সুন্দর চাঁদের আলো চারিদিকে, চারপাশে গভীর জঙ্গল। তারই মধ্যিখানে ছোট্ট এক চিলতে জায়গার উপর আমরা বসে আছি। গাছের ডালপালা দোলার শব্দ আর তার সঙ্গে অবিশ্রান্তভাবে আরো কত যে বিচিত্র শব্দ হয়ে চলেছে তা শহরের লোক তো নয়, পল্লী গ্রামের লোকও ধারণা করতে পারবে না। অমন রোমাঞ্চকর রাত আমার জীবনে বড় একটা আসেনি। সাধু বলতে আরম্ভ করলেন, আমার গুরুদেব ছিলেন শ্রী ব্রহ্মানন্দ অবধূত। বেনারসে অগরপীঠের কাছে তার নিজের আখড়া ছিল। আমি 30 বছর তার কাছে থেকে একাধিক্রমে তন্ত্র সাধনা করি। আমায় বড় ভালোবাসতেন তিনি। আমার নিষ্ঠা ও গুরুর প্রতি শ্রদ্ধা দেখে তন্ত্রের অতি নিগূঢ় তত্ত্বের জ্ঞানও তিনি আমায় প্রদান করেছিলেন। এই যেমন ধরো সব সাধনা, ভৈরবী চক্র, রুদ্র জামল, ডামরে সবই তার কৃপায় আমার করায়ত্ত হয়েছিল। শুনে আমার গা শিরশির করে উঠল। সেইভাবে এ যাবৎকাল গরুর দেখা না পেলেও ইতিমধ্যেই ঠাকুরদার কিছু পুঁথিতে তন্ত্রের এইসব গুপ্ত শাখার নাম শুনেছিলাম। হঠাৎ আমার বুকের মধ্যে রক্ত যেন তোলপাড় করে উঠল। ঈশ্বরের পরম করুণা না হলে কখনো পরশ পাথর নিজে ছুটে আসে খ্যাপার কাছে। আবেগে গলা যেন বুঝে এলো। এদিকে সাধু বলে চলেছেন, মারা যাওয়ার কিছুদিন আগে গুরুদেব আমায় এক অদ্ভুত নির্দেশ দিলেন। বললেন, উচ্চকোটির তন্ত্র হলো গুরুমুখী বিদ্যা, তাই এ বিদ্যা দানের মধ্যেই রয়েছে এর সার্থকতা।
একজন প্রকৃত সাধক একজন শিষ্যকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য আগামী প্রজন্মের কাছে অঙ্গীকারবদ্ধ। এর চেয়ে বড় লোকসেবা আর কিছুতে নেই, কিন্তু তার জন্য যোগ্য আধার প্রয়োজন। তুই পূর্ব দিকে যাত্রা কর, যে তোর শিষ্য হবে সে আসছে। অল্পকালের মধ্যেই তোর সাথে তার দেখা হবে। সে দৈব শক্তির অধিকারী। তার নামের প্রথমার্ধে 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা স্বয়ং মা তারার নাম থাকবে। এই অবধি বলে সাধু থামলেন। আমি তার শেষ কথাখানা শুনে একেবারে চমকে উঠলাম। রহস্যময়ভাবে হেসে তিনি বললেন, কিরে তারানাথ, আমার ভুল হয়নি বল? সাধুর এই কথার আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার চোখ দিয়ে এবার জল গড়িয়ে পড়ল। সাধু কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে বললেন, আমি জানতাম তুই আজই এখানে আসবি, তাই সেখানে সেই মুহূর্তে তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই প্রস্তুত? ভয় করছে না তো? আমিও নিজেকে সামলে নিয়ে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললাম, না, ভয় কিসের? আপনি যার সহায় তার কিসের ভয়? শুনে তিনি খুশি হয়ে বললেন, বেশ বেশ বেশ, এখন তবে বিশ্রাম কর। আমি রাতে কিছু খাই না। চালায় মাটির সরায় দুধ আছে, পাকা পেঁপে আছে, তোর অসুবিধা হবে না। খেয়ে চালাতেই শুয়ে থাকবি। কাল সকালে তোর সাথে আবার দেখা হবে আমার। আমি রাতে ধ্যানে বসবো। জঙ্গলের উত্তর মুখে একটা আমলকি গাছ আছে, তারই নিচে রয়েছে আমার ত্রিমুণ্ডী আসন। তোকে সব দেখিয়ে দেব। তবে একটা কথা খেয়াল রাখিস, রাতে এই স্থান থেকে অন্যত্র যাস না ভুলেও। জঙ্গলে অনেক রকম বিপদ আপদ আছে, অনেক বিপজ্জনক জানোয়ার আছে। আমি ধুনি জ্বালিয়ে যাব, মাঝে মাঝে তাতে কাঠ গুঁজে দিবি। চালায় শুকনো কাঠ রাখা রয়েছে, বুঝলি? ভোর হওয়ার আগেই আমি ফিরে আসব। সাধুকে আশ্বস্ত করে বললাম যে রাতে একলা নির্জনে বনে বাদারে থাকার অভ্যেস আমার আজ নতুন নয়। তিনি নিশ্চিন্তে যেতে পারেন, আমার কোনো অসুবিধা হবে না। কিশোরী হঠাৎ বলে উঠল, এই ত্রিমুণ্ডী আসনটা আবার কি? তারানাথ বলল, এ এক অতি গুপ্ত সাধন বিধি। অপঘাতে মৃত্যু হয়েছে এমন কোনো পুরুষ মানুষের মাথা, একটি যে কোনো বিষধর সাপের মাথা, আর চতুর স্বভাবের কোনো একটি পাখির মাথা, এই 3টে মাথা এক বিশেষ পদ্ধতিতে শোধন করে মূল বীজমন্ত্রের জপ করতে হয়। তাহলেই একমাত্র এদের জাগরিত করা সম্ভব। এরপর সাধক সেই সিদ্ধ আসনে বসে সাধনা করলে অসীম শক্তি লাভ করেন। ধরা হয় এই 3টি প্রাণীর মাথা হল ত্রিলোকের 3 ভৈরবের প্রতীক। তাই যে সাধক এই সাধনায় সিদ্ধি লাভ করবেন তার অসাধ্য তখন আর কিছুই থাকবে না। কি সেই বীজমন্ত্র? তারানাথ একটু চুপ করে রইল। তারপর ধীর কণ্ঠে বলল, তা আমি তোমাদের বলবো না, তবে গুরুর অনুমতি ভিন্ন এই সাধনা করা যায় না। পরবর্তীকালে বরাকর নদীর তীরে পঞ্চমুণ্ডির আসনে বসবার সৌভাগ্য আমার হয়েছিল বটে, কিন্তু ত্রিমুণ্ডী আসনে বসেছিলাম ওই একবারই, যা সারা জীবন চাইলেও ভুলতে পারবো না। সেই রাতে সাধু চলে গেলে খাওয়া দাওয়ার পর চালার ভেতর শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। হঠাৎ কেন জানি না বাড়ির কথা মনে পড়ল। সেখানে সবাই এখন কেমন আছে কে জানে। অদ্ভুত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রায় নিস্তব্ধ হয়ে এসেছে চরাচর। বাঁশের ঝাড় শব্দ করে মৃদুমন্দ গতিতে দুলছে। থেকে থেকে ধুনির আগুনে ফটফট করে কাঠের গাঁট ফাটার শব্দ পাচ্ছি। সব মিলিয়ে একটা ঘোর লাগা পরিবেশ। কখন যেন সব চিন্তা মন থেকে মুছে গিয়ে
আপনা হতেই আমার দু চোখ বুঝে এলো। পরের দিন ঘুম ভাঙলো একটু বেলা করে। উঠে দেখি সাধু চালার সামনে বসে কয়েকটা পুঁথি ভূর্জপত্র নিয়ে খুব মন দিয়ে তাতে কি দেখছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি একগাল হেসে বললেন, আয় বস। কাল রাতে ঘুম হয়েছিল? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। তিনি এবার একটা পুরনো পুঁথি আমাকে দেখিয়ে বললেন, তন্ত্র সাধনার আগে তোকে নিজেকে তার জন্য প্রস্তুত করতে হবে। এখন থেকে রোজ এই সব পুঁথি তোকে অধ্যয়ন করতে হবে। তার সাথে নিয়ম করে আহ্নিক, ধ্যান এসব তো আছেই। তারপর যথা সময়ে আমি তোর পূর্ণাভিষেকের আয়োজন করব। এখন যা, ত্রিবেণীর পবিত্র জলে স্নান করে আয়। ত্রিবেণী? প্রশ্নটা আচমকাই মুখ থেকে বেরিয়ে এলো আমার মনের ভাবটা বুঝতে পেরেই বোধহয় সাধু বললেন, কাল সন্ধ্যায় যে খাল দেখেছিলি তার নামই ত্রিবেণী। স্থানীয় লোকে বলে কান্দর। এর জল কোনোদিনও শুকায় না। এখান থেকে দক্ষিণ মুখে সোজা গেলেই সে খাল পড়বে। তন্ত্র দীক্ষা চাইলেই হয় না, এর জন্য সঠিক স্থান কাল দুয়েরই প্রয়োজন। আরও একটা কথা কি জানিস? ত্রিমুণ্ডী আসন কোনো জায়গায় 1 মাসের বেশি রাখতে নেই। তাতে আসনের গুণ নষ্ট হয়ে যায়, সাধকেরও ক্ষতি হয়। তাই আমি এই স্থানে এসেছি, আর আমি এও জানতাম যে তোর সাথে আমার এখানেই দেখা হবে। গুরুদেবের সেই রকমই নির্দেশ ছিল। এ স্থান অতি পবিত্র। স্থান মাহাত্ম্য ছাড়া তন্ত্র সাধনা করা যায় না। এখন যা যা, স্নান সেরে আয়। আর আজ থেকে একবেলা সপাক হবিষ্যান্ন খাবি। সূর্যাস্তের পর আর অন্ন খাবি না। দুধ, ফল মূল এসব খাবি। মনে থাকে যেন, আজ থেকে ত্যাগীর জীবন তোর। তাই শুধু জীবন ধারণের জন্যই খাবি। আমি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ত্রিবেণীর উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। ভারী ভালো লাগলো সাধুর কথাগুলো শুনে। কি যেন একটা আছে তার কথায়, শুনলে রীতিমতো সম্ভ্রম হয়। মনে সাধুর জন্য এক দারুণ শ্রদ্ধার উদয় হলো। এমন নিঃস্বার্থভাবে কটা লোক পথ দেখায়। কাল অবধিও তো আমায় চিনতেন না, অথচ কথা শুনে মনে হচ্ছে যেন কত কালের চেনা। সত্যিকারের মহাপুরুষের পক্ষেই এ সম্ভব। আনন্দে আমার মন কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আমার এত দিনের আশা আজ পূরণ হতে চলেছে। ঠিকই তো, তন্ত্র সাধনা কি মুখের কথা? বেল যেমন সময় হলে আপনি গাছ থেকে পড়ে, এও ঠিক তাই। গ্রহে গ্রহে যোগ হবে, তবেই হবে। এইসব ভাবতে ভাবতে আপন মনে পথ চলতে শুরু করলাম। ঘন শাল, সেগুন, মহুয়ার জঙ্গল, পাখির কলকাকলিতে মুখরিত চারিদিক। সকালের স্নিগ্ধ রোদ গাছগাছালির ফাঁক দিয়ে অল্প অল্প প্রবেশ করছে জঙ্গলের মধ্যে। চমৎকার আবহাওয়া। হঠাৎ কাল রাতে বলা সাধুজির সাবধানবাণী মনে পড়ল। বীরভূমের কোনো কোনো জায়গায় শুনেছি বুনো শুয়োর অথবা নেগড়ের দেখা মেলে। এই জঙ্গলে আবার সেই বিপদ নেই তো? একবার সামনে পড়লে আর রক্ষে নেই। মনে হতেই সব দিক ভালো করে দেখে সন্তর্পণে এগোতে লাগলাম। আরো কিছু দূর চলবার পর জঙ্গলের প্রান্তে এসে পৌঁছলাম। গতকালের সেই পায়ে চলার পথ, কুলগাছ, আর পথের আরেক দিকে ত্রিবেণী চোখে পড়ল। কাল সন্ধ্যায় সেইভাবে বুঝিনি, আজ ভালো করে দেখলাম। সাধু যথার্থই বলেছিলেন, পুণ্য তো আই বটে। কাঁচের মতো নীল স্বচ্ছ জল, খুব বেশি চওড়া নয়, ওপারেও ঘন জঙ্গল। এদিক ওদিক তাকাতেই অদূরে একটা ভাঙা ঘাট মতো চোখে পড়ল। জায়গাটা কদম গাছ আর তাল গাছ ঘেরা। এই ঘাট বোধহয় বহুদিন ব্যবহার হয় না। আগাছায় ভরে আছে চারদিক।
গোটা কতক ভাঙা হাঁড়ি কুড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখলাম। আমি সাবধানে ঘাট বেয়ে নামলাম জলে। টলটলে জলে তীর তীর করে কাঁপছে আমার ছায়া। আমি ডুব দিলাম। প্রাণটা যেন জুড়িয়ে গেল। কেন জানি না, জায়গাটা ভারী ভালো লেগে গেল। এরপর যে কয়েকদিন এখানে ছিলাম, প্রতিদিন এসে বসতাম সেই নির্জন ঘাটে। যাই হোক, সেই দিন থেকে শুরু হলো আমার এক নতুন জীবন। সকাল বিকেল শাস্ত্র পাঠ করি, সাধু আমায় কত গল্প শোনান। গল্প বললাম বটে, কিন্তু আমি তোমাদের যেমন গল্প বলি ঠিক তেমনটা নয়। সেসব আধ্যাত্মবাদের অতি গূঢ় আলোচনা, আত্মা পরমাত্মা, দ্বৈত অদ্বৈত, আচার প্রথা, যুক্তিবাদ, মূর্তি পুজো, সাকার নিরাকার, আরও কত কি। অন্যদিকে স্মৃতি সংহিতা, পুরাণ, আগম শাস্ত্র, এমন কত যে পুঁথি পড়লাম তার ইয়ত্তা নেই। অমন সময় আমার জীবনে বড় একটা আসেনি। মনের ভেতর সব সময় যেন একটা গভীর প্রশান্তির ভাব। ঈশ্বর ও প্রকৃতি মিলেমিশে যেন এক হয়ে গেল। সর্বক্ষণ ভগবত চিন্তায় বুঁদ হয়ে থাকতাম। কিন্তু হঠাৎ করেই তাল কাটল। এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা আমাকে ভাবিয়ে তুলল। তারানাথ হঠাৎ চুপ করল। তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন কি চিন্তা করছে। আমি বললাম, কি হলো, কি ঘটল এরপর, বলবেন না? তারানাথ তক্তপোষের দিকে তাকিয়ে গভীরভাবে বলল, কি জানো তো, তুমি বা কিশোরী হয়তো ভাবো যে আমি খুব ভালো গল্প বলিয়ে, কিন্তু আদপে আমি তা মোটেও নই। জীবনে যা আমার ধুলির ধন, সেই অভিজ্ঞতাই তোমাদের শোনাই। বানিয়ে গল্প আমি বলতে পারি না, বলতে শিখিও নি। অদ্ভুত ঘটনা তো বড় কম ঘটেনি জীবনে, কিন্তু এখানে যা ঘটেছিল তা যেমনই অপ্রত্যাশিত তেমনই অপার্থিব। এরপর তোমাদের যা বলবো জানি না তা কতদূর ভাষায় ব্যক্ত করতে পারবো। আসলে কি যে দেখেছিলাম সেটাই আজও ভাবি। সব যেন কেমন স্বপ্নের মতো লাগে। কিশোরী ব্যস্ত হয়ে বলল, আহা, বলুনই না, শুনি। মৃদু হাসল তারানাথ, বলল, জানি জানি তোমাদের তর সইছে না। বলতে পারো নিজের মনকে প্রস্তুত করবার জন্য একটু সময় নিলাম। শোনো তবে। একদিন সকালে বসে ধুনির কাঠ কাটছি, কয়েক হাত তফাতে সাধু বসে গাঁজায় দম দিচ্ছিল। এমন সময় একটা লোক এলো। নিতান্ত সরল গ্রাম্য চেহারা, পরনে একটা আধময়লা খাটো ধুতি আর ফতুয়া। আমি একটু অবাক হলাম লোকটাকে দেখে। এখানে আশাইস্তক এতদিন একটা লোককেও দেখিনি। লোকটা যেন ভারী অদ্ভুত। সাধুর দিকে এক দৃষ্টিতে চেয়ে কি যেন বিড় বিড় করতে লাগলো। সাধুও সেদিকেই চেয়েছিলেন। এবার তিনি ধীরে ধীরে উঠলেন, তারপর গিয়ে দাঁড়ালেন লোকটির সামনে। এইবার শটান পা থেকে একখানা খড়ম খুলে নিয়ে আগন্তুকের দু গালে যেন আলতো করে বুলিয়ে দিলেন। লোকটিও কোনো রকম প্রতিবাদ না করে তৎক্ষণাৎ উত্তরমুখ হেঁটে জঙ্গলের মধ্যে কোথায় মিলিয়ে গেল। আমি তো সব দেখে শুনে অবাক। সাধু হাসলেন, বললেন, ওকে জানিস? ও হলো মহাসাধক, দশ মহাবিদ্যায় ও সিদ্ধ। আমি আর কি, আমরা যারা এই পথে আছি তারা সবাই ওকে চিনি। এর আগে একবার আসামের জঙ্গলে ওকে দেখেছিলাম। তখন আমি এক বিশেষ সাধনার জন্য সেখানে ছিলাম কিছুদিন। ওর দর্শন পাওয়ার কয়েকদিনের মধ্যেই সিদ্ধি লাভ করি। আমাদের সাধক মহলে ওর দেখা পাওয়া একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এর মানে খুব শীঘ্রই কিছু একটা ঘটবে। এর আগেও অনেক জায়গায় অভূতপূর্ব কিছু ঘটার পূর্বে
কিভাবে যেন ও সেখানে পৌঁছে যেত। এমনটা একবার নয়, বহুবার ঘটেছে। অথচ ও যে কোথায় থাকে, কোথা থেকে আসে, কোথায় যায়, কেউ তা জানে না। ও কিন্তু কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে, ওইটুকুই। দেখলাম কথাগুলো বলতে বলতে সাধু যেন আবেগতাড়িত হয়ে পড়ছেন। শুনে মুহূর্তে আমার সর্বাঙ্গ যেন রোমাঞ্চিত হয়ে উঠল। এও কি সম্ভব? কিন্তু আমার প্রাথমিক ধাক্কাটা তখনও কাটেনি। তাই কোনো মতে নিজেকে সামলে সাধুকে জিজ্ঞেস করলাম, তবে যে আপনি ওনাকে খড়ম দিয়ে... আমার মুখের কথা শেষ হলো না, সাধু হো হো করে হেসে উঠলেন। বললেন, ওর ওই ধারা, পাছে প্রণাম করলে মনে অহংবোধ জন্মায়, তাই অমন নিয়ম। প্রণাম নয়, সবার পায়ের ধুলো নিবি, এই নাকি ছিল তার গুরুর আদেশ। আমি স্তম্ভিত হয়ে গেলাম শুনে। সাধনার কোন পর্যায়ে গেলে এইরূপ নির্লিপ্ততা সম্ভব? চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ ভগবত ভক্তের কর্তব্য হচ্ছে তৃণের থেকেও নম্র এবং একটি গাছের থেকেও বেশি সহনশীল হয়ে নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে অপরকে সম্মান প্রদর্শন করা। এতদিন শুনেছিলাম, আজ সচক্ষে দেখলাম। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। ধীরে ধীরে চিন্তার মোড় ঘুরল। তাহলে কি আবার অদ্ভুত কিছু ঘটতে চলেছে? কোনো চমকপ্রদ মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমি? ব্যাস, ভালো লাগার এই শেষ, আর মন খারাপেরও এই শুরু। পরদিনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আমার। প্রতি রাতের মতো চালায় একলাই শুয়েছিলাম। সাধু যথারীতি সাধনা করতে জঙ্গলের অন্যত্র গিয়েছেন। রাত তখন বেশ গভীর। আকাশে কৃষ্ণপক্ষের দ্বাদশীর চাঁদ ততক্ষণে বাঁশঝাড়ের মাথা ছাড়িয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। ঠিক কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ কেমন একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। প্রথমটায় অন্ধকারে কিছু ঠাউর করতে পারলাম না। শুয়েই এদিক ওদিক তাকাতে লাগলাম। বোধহয় নিজের অবস্থাটা বোঝবার চেষ্টা করছিলাম। হঠাৎ ঘুম ভাঙলে প্রথমটায় যেমন মনে হয়, ঠিক তেমনি অস্বস্তির কারণটা ঠিক কি সেটা বুঝতে পারলাম না। এমন সময় খুব কাছে শুকনো পাতার উপর একটা খচমচ আওয়াজ হতেই তন্দ্রা নিমেষে ছুটে গেল। চালার ভিতর ধর্মর করে উঠে বসলাম। কোনো বনো জন্তু টন্তু নাকি? চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। ধুনির আগুন তখন নিভে গেছে, শুধু পোড়া কাঠগুলো এখনো ধোঁয়াচ্ছে। সেই দিকে তাকিয়ে অন্ধকারে চোখ সয়ে যেতেই হঠাৎ একটা দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। স্পষ্ট দেখলাম সাদা কাপড় পরা বউ গোছের একটি মেয়ে ধুনির ঠিক পিছনটায় দাঁড়িয়ে আছে। আকাশের ক্ষীণ চাঁদের আলোয় তার মুখ সেইভাবে দেখা না গেলেও সে যে এদিকেই তাকিয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। আমি এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে এবার একটা হাঁক দিলাম, কে ওখানে? মূর্তিটার মধ্যে কিন্তু কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না। ততদিনে জলে জঙ্গলে রাত কাটিয়ে আমার মন শক্ত হয়ে গিয়েছিল। অপ্রাকৃতের ভয় চট করে আমায় পেয়ে বসত না। আবার একটা অন্য চিন্তা হলো, পাড়াগাঁ এলাকা, আমি বাইরের লোক। অপরিচিত অল্প বয়সী কোনো মেয়ে এত রাতে এখানে এলে যদি বদনাম রটে। এখন সাধু এখানে নেই। আচ্ছা, মেয়েটি কি সাধুর কাছেই এসেছে? তাহলে বলে দেব কাল সকালে আসতে। এই সব ভাবছি, এমন সময় আমাকে অবাক করে দিয়ে মেয়েটি হঠাৎ হাতের ইশারায় আমাকে ডাকলো। উঠবো কিনা ভাবছি, দেখি মেয়েটি চলে যাচ্ছে। এবার একটা কথা আমার মনে হলো,
মেয়েটিকে সাধু পাঠাননি তো? জঙ্গলে তাঁর আবার কোনো বিপদ হলো না তো? হয়তো এই মেয়েটি সাধুর পরিচিত। এইসব সাধকদের তো শুনেছি ভৈরবী থাকে। দেখি না কি বলতে চায়। আমি তার পিছু নিলাম। হাত কয়েক ব্যবধানে মেয়েটি সামনে সামনে হেঁটে চলেছে। কোন দিকে চলেছি ঠিক ঠাওর হলো না। দায়িত্বজ্ঞান আর কৌতূহল মেশানো একটা ভাব মনের মধ্যে খেলা করছে। আজ চারপাশটা যেন একটু বেশি নিঝুম। অদূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল। কিছুক্ষণ হলো খসখস করে আর একটা আওয়াজ পাচ্ছি। সেটা যেন আমাকে ঘিরেই হয়ে চলেছে, কখনো পাশ ঘেঁষে, কখনো বা পিছনে। এবার আমার একটু ভয় হলো। এই জঙ্গলে বিষধর সাপ থাকা কিছু বিচিত্র নয়। মেয়েটির যেন কোনো হেলদোল নেই, দিব্যি এগিয়ে চলেছে। আমি ইষ্টমন্ত্র জপতে জপতে হাঁটতে লাগলাম। এইভাবে কতক্ষণ হাঁটলাম বলা কঠিন। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম, কারণ কয়েক হাত দূরে মেয়েটিও তার হাঁটা থামিয়েছে। মেয়েটি কিন্তু পিছনে ঘুরল না, যেন সে জানে আমি তাকে অনুসরণ করছি। এইবার মেয়েটি সামনের দিকে তর্জনী নির্দেশ করল। সেদিকে তাকাতেই অদূরে এবার আরেকটা অবয়ব চোখে পড়ল। গাছের নিচে আমাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে কেউ। এই কি তাহলে সাধু? তিনি তবে আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি আর কিছু মাত্র না ভেবে সহজভাবেই এগিয়ে গেলাম সেই দিকে। তার কাছে পৌঁছে জিজ্ঞেস করলাম, আমায় ডেকেছেন? জায়গাটা গাছের ঘন ছায়ায় ঢাকা। চাঁদের আলো এখানে আরো অস্পষ্ট। এটাই কি সেই আমলকি গাছ যার নিচে রয়েছে ত্রিমুণ্ডির আসন? সাধু কিন্তু কোনো উত্তর দিলেন না। আমি একটু ইতস্তত করে এবার তার পিঠে হাত রাখলাম। ধীরে ধীরে পিছনে ঘুরলেন তিনি। সঙ্গে সঙ্গে আমার বুকটা ধক করে উঠল। ছিটকে কয়েক হাত পিছিয়ে এলাম। আমি কাকে দেখছি? এ তো সাধু নয়। এ তবে কে? উফ, কি বিভৎস সেই মুখ! সারা মুখময় দাড়ি গোঁফের জঙ্গল, মুখে এক পৈশাচিক হাসি। কালো কদাকার দাঁতগুলো দেখলে ঘেন্নায় বমি উঠে আসে। কোনো মানুষ এইভাবে হাসতে পারে? চোখে উন্মাদের দৃষ্টি, যেন বিশ্ব সংসার গিলে খেতে চাইছে। মুখের কষ বেয়ে লালা গড়িয়ে পড়ছে। এক পা করে সেই মূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা হিম স্রোত যেন মুহূর্তে নেমে গেল আমার শিরদাঁড়াবে। লক্ষ্য করলাম লোকটা সম্পূর্ণ উলঙ্গ। তার সারা শরীরে দগদগে ঘা, পুঁজ রক্ত যেন গড়িয়ে পড়ছে সেখান থেকে। এবার একটা রক্ত জল করা হাসিতে ফেটে পড়ল লোকটা। আর মাত্র হাত দুয়েকের ব্যবধান। এ আমায় কোথায় নিয়ে এলো মেয়েটা? লোকটার লম্বা ধারালো নখযুক্ত আঙুলগুলো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। আমি যেন চেঁচাতেও ভুলে গেলাম। হঠাৎ বনের মধ্যে যেন একটা আলোড়ন উঠল। সেই খসখস শব্দটা আবার শুনতে পেলাম। সেটা এখন আগের তুলনায় অনেক গুণ দ্রুত, অনেক বেশি ক্ষিপ্র। এবার খুব কাছে যেন ফোঁস ফোঁস শব্দ পেলাম, যেন একাধিক সাপ সমস্বরে ক্রুদ্ধ গর্জন করে উঠল। চমকে সেদিকে তাকালাম। পর মুহূর্তেই দেখি সামনে সেই ভয়াবহ মূর্তিটা মিলিয়ে গেছে। ফোঁস আওয়াজটাও থেমে গেল হঠাৎই। চকিতে একবার চারিদিকে তাকালাম। কোথায় সে মেয়েটি? বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে আমি একা দাঁড়িয়ে আছি, আর কোথাও কেউ নেই। কিভাবে সেই রাতে সাধুর ডেরায় ফিরে এলাম তা বোধহয় মা গঙ্গাই জানেন। সেই রাতে আর ঘুম হলো না। পরদিন ভোরে সাধু ফিরতেই তাকে সব কথা জানালাম। সব শুনে তার মুখ গম্ভীর হয়ে গেল। তারপর তিনি যা বললেন শুনে আমি রীতিমতো আঁতকে উঠলাম। তোর বয়স কম, পাছে তুই ভয় পাস, তাই তোকে একটা কথা বলিনি। জঙ্গলের মধ্যে বহু প্রাচীন এক শ্মশান রয়েছে।
তারই একটি অংশে আমরা এখন দাঁড়িয়ে আছি। ত্রিবেণীর যে ঘাটে তুই স্নান করিস সেটা হলো শ্মশান ঘাট। আমার মনে পড়ে গেল প্রথম দিন সেখানে কিছু ভাঙা হাঁড়ি কলসি পড়ে থাকতে দেখেছিলাম। সাধু এবার বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই যাকে কাল রাতে প্রত্যক্ষ করেছিস তিনি আর কেউ নন, স্বয়ং শ্মশান রক্ষক। সে চণ্ডাল বড় সাংঘাতিক। বরাত জোরে তুই বেঁচে গিয়েছিস। আমি বার কতক তাকে দেখেছি বটে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভয় পাস না, এই পথে ওরকম কত হবে, কত কি দেখবি। ওরা আসবে যাবে, কিন্তু নিজের অভীষ্ট থেকে সরলে চলবে না। তুই গাত্রবন্ধনের মন্ত্র জানিস? মনে পড়ল গ্রামের বটতলার সেই সাধু মন্ত্র দিয়েছিলেন। বললাম, আগে হ্যাঁ জানি। শুনে সাধু বললেন, আজ থেকে রাতে শোবার সময় গাত্রবন্ধন করে নিবি। কাল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। সকালে আমি এক বিশেষ পূজার আয়োজন করব। তারপর রাতে আসবে সেই মাহেন্দ্রক্ষণ, শিব আর শিবানীর একই শরীরে লীন হওয়ার পূর্ণ মুহূর্ত। আমি মনে মনে পুলকিত হয়ে উঠলাম। কাল অবশেষে আমার প্রতীক্ষার অবসান হতে চলেছে। সাধুকে ভক্তি ভরে প্রণাম করলাম। সেদিন বিকেলে ঘুরতে ঘুরতে গেলাম ত্রিবেণীর তীরে। রোজই এই সময়টা এখানে এসে বসতাম। বসে বসে সূর্যাস্ত দেখতাম। নামহীন একটা ভালো লাগা ছড়িয়ে পড়তো মনের গভীরে। ঝোপঝাড় থেকে ভেসে আসা লতা পাতার বুনো গন্ধ, ঝিঝির ডাক, আর তার সঙ্গে ত্রিবেণীর ওপারে দিকচক্রবালে সূর্যটা যখন মিলিয়ে যেত, তখন অজান্তেই মনটা হঠাৎ হু হু করে উঠত। আজ দেখলাম মন বাঁধ মানছে না। সকালে সাধুর কথা শোনবার পর থেকেই শিশুর মতো উত্তেজনা অনুভব করছি। কাল কি হবে? তন্ত্রে দীক্ষা ও পূর্ণাভিষেক, এর গুরুত্ব অপরিসীম। জ্ঞান হওয়ার পর থেকে প্রতিনিয়ত এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছি। আজ সেই ক্ষণ আসন্ন। এইসব চিন্তা করতে করতে ত্রিবেণীর সংলগ্ন রাস্তা দিয়ে আপন মনে পায়চারি করছি। হঠাৎ একটা অপরিচিত গলা শুনে চিন্তার জাল ছিন্ন হলো। তুমি কে গো? তাকিয়ে দেখি কিছু দূরে রাস্তার পাশে একটা তুঁত গাছের ঘন ঝোপ। তার সামনে ৬-৭ বছরের একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সেই জিজ্ঞেস করেছে কথাখানা। আমি সেই কথার উত্তর না দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। এ কাদের মেয়ে? ভর সন্ধেবেলায় এই নির্জন নিরিবিলি জায়গায় একা একা ঘুরে বেড়াচ্ছে। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সে আবার জিজ্ঞাসা করল, তুমি কে গো? ভারী মিষ্টি গলা, গোল ভরাট মুখে শান্ত দুটো ডাগর ডাগর চোখ, পুঁচকে মেয়ে, আবার আটপৌড়ে করে শাড়ি পরা হয়েছে। এ নিশ্চয়ই কোনো ভালো ঘরের মেয়ে। আমার ভয় হলো। কি জানি, হয়তো বেচারা বাড়ি থেকে কাউকে না জানিয়ে অনেক দূর চলে এসেছে, আর এদিকে তারা খুঁজে খুঁজে সারা হচ্ছে। একগাল হেসে বললাম, আমি একজন পথিক, কিন্তু তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে কেউ নেই? উত্তরে মেয়েটি ডাইনে বাঁয়ে মাথা নাড়ল। যা ভেবেছি তাই। আমি মনে মনে প্রমাদ গুনলাম। কি করি এখন? একে এখানে ফেলে রেখে যাই কি করে? ঠিক করলাম মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর না হয় ফিরব। সাধুকে বুঝিয়ে বলবো ক্ষণ। তাকে জিজ্ঞেস করলাম, তা খুকি, তোমার বাড়ি কোথায়? মেয়েটি কিছু না বলে হাত তুলে দূরে একদিকে নির্দেশ করল, আর সঙ্গে সঙ্গে আমি চমকে উঠে সভয়ে পিছিয়ে এলাম। কি সর্বনাশ! মেয়েটির হাতে জড়িয়ে রয়েছে একটি বিশাল আকৃতির দুধ গোবর সাপ। এর তো সাংঘাতিক বিষ, অথচ সাপটা যেন ছোবল দেওয়ার বিন্দুমাত্র চেষ্টাই করছে না। খুব শান্তভাবেই যেন নড়াচড়া করছে মেয়েটির হাতে। মেয়েটি এবার খিলখিল করে হেসে উঠল।
বলল, ও মা, তুমি ভয় পেলে নাকি গো? এই দেখো তবে। বলে অন্য হাতটা তুলে দেখালো। অবাক হয়ে দেখলাম সেই হাতেও জড়িয়ে রয়েছে অবিকল একই রকম দেখতে আর একটি সাপ। এ তবে নিশ্চয়ই কোনো বেদের মেয়ে, তা না হলে ওইটুকু মেয়ের পক্ষে এ কি করে সম্ভব? আমি হাঁ করে তার কাণ্ড দেখছি, এমন সময় সে এক অদ্ভুত আবদার করল। আমায় কদম ফুল পেড়ে দেবে? এবার চরম উদ্বেগের মধ্যেও হাসি পেল। আমি তাকে বললাম, বেশ বেশ, তবে তুমি এখানে দাঁড়াও। এই বলে ঘাটের সম্মুখে কদম গাছটার নিচে এসে দাঁড়ালাম। নিচে মাটিতে অনেক কদম ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু মেয়েটি গাছ থেকে ফুল পেড়ে দিতে বলেছে। আরে এক রত্তি মেয়ে, মুখ ফুটে চেয়েছে, ওকে ঠকাতে পারবো না। ধুতির খুঁট কোমরে গুঁজে উঠে পড়লাম গাছে। আমি গ্রামের ছেলে, ছোটবেলায় তাল গাছে উঠে বাবুই পাখির বাসা পেরে আনতাম। এ আর এমন কি, কিছুক্ষণের মধ্যেই গোটা কত কদম ফুল নিয়ে ফিরে এলাম। কিন্তু এ কি, মেয়েটা গেল কোথায়? চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম, এমনকি তুঁতের জঙ্গলেও ঢুকে দেখলাম, কোথাও নেই। ততক্ষণে চারপাশের আলো বেশ কমে এসেছে। আশ্চর্য, এইটুকু সময়ের মধ্যে মেয়েটা উবে গেল নাকি? এদিকে দ্রুত সন্ধ্যা ঘনিয়ে আসছে ত্রিবেণীর তীরে। খানিকক্ষণ হতবুদ্ধির মতো সেখানে দাঁড়িয়ে থেকে আমি শ্মশানে ফিরে এলাম। পরদিন সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে সাধু আমায় নিয়ে গেলেন পূর্ব নির্ধারিত একটি জায়গায়। জঙ্গলের একটি নির্দিষ্ট অংশে পৌঁছে দেখলাম সেখানে পুজোর আয়োজন সম্পূর্ণ। একটু উঁচু ঢিবি মতো একটা জায়গা দেখিয়ে সাধু আমায় বসতে বললেন। পরে জেনেছিলাম তন্ত্র সাধনায় এই বিশেষ আসনকে বলা হয় অণ্ডাকৃতি আসন। ঠিক কিরকম দেখতে জানো? অনেকটা কচ্ছপের পিঠের মতো। এই ধরনের আসনে বসে সাধনা করলে নাকি সাধক দ্রুত সিদ্ধি লাভ করেন। যজ্ঞকুণ্ডের অপর প্রান্তে আমার মুখোমুখি বসেছেন সাধু। হোমের জন্য জোগাড় হয়েছে বেলগাছের 12টা ডাল, গাওয়া ঘি। সাধু মন্ত্র পড়তে শুরু করলেন। যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার পর সাধু আমায় বললেন, আজ থেকে এই জড় জগতের সব বন্ধন থেকে তুই মুক্ত হলি। জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে আজ তুই শুধুই তারানাথ। তোর কোনো পদবি নেই, গোত্র নেই। পিতৃপুরুষের যে রক্ত ধমনীতে বইছে, আজ তার সাথে সম্পর্ক ছিন্ন হলো তোর, ছিন্ন হলো তারানাথ। পৈতে গাছা ত্যাগ করে সাধুর উদ্দেশ্যে হাত জোর করে বললাম, ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ। যদিও এর পরে আবার বিরজা হোমের মাধ্যমে আত্মশ্রাদ্ধ করে আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন, আর সেইটি ছিল আসল দীক্ষা। কিন্তু অদৃষ্টের এমনই পরিহাস যে তারপরেও পূর্ণ সাধক হতে পারলাম না। কিশোরী জিজ্ঞেস করল, কেন আবার দীক্ষা নিলেন কেন? এক্ষুনি তা বুঝতে পারবে। যে ঘটনার সম্মুখীন এরপর হয়েছিলাম তার জন্য কোনো বিশেষণই যথেষ্ট নয়। সেদিন কৃষ্ণা চতুর্দশীর রাত। জগৎ চরাচর যেন এক অপার্থিব অন্ধকারে ডুবে আছে। এমন থমথমে জঙ্গল আমি গত কয়েকদিনে দেখিনি। ঝিঁঝির ডাকও শোনা যাচ্ছে না, বাতাসও যেন বইছে না আজ। চারিদিকে কেমন একটা দম বন্ধ করা ভাব। দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে দিয়ে আমি আর সাধু এসে দাঁড়ালাম সেই আমলকি গাছের নিচে, যেখানে রয়েছে ত্রিমুণ্ডী আসন। রাত তখন প্রায় দ্বিপ্রহর। সাধু আমার হাতে একটি পঞ্চমুখী জবার মালা দিয়ে বললেন, নে, পড়ে নে, নিয়ে আসনে বস। আজ তোর অধিকার হয়েছে এই আসনে বসার।
আচমন করে সামনের পাত্রে রাখা সিঁদুরের টিকা লাগিয়ে নে কপালে। সাধুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। এইবার সাধু এগিয়ে এসে আমার কানে কি একটা মন্ত্র দিলেন। বললেন, এক মনে এই মন্ত্রের জপ করতে থাক, আমি না বলা অবধি জপ থামাবি না। কতক্ষণ মন্ত্র জপ করেছি জানি না, হঠাৎ সাধুর কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি চোখ খুললাম, দেখলাম সাধুর চোখ জল জল করছে। কি এক অব্যক্ত উত্তেজনায় যেন তীর তীর করে কাঁপছে তার চিবুক। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, এই সেই ক্ষণ, জন্ম মৃত্যুর বন্ধন থেকে চির মুক্তির ক্ষণ। আমি প্রথমটায় তার কথা কিছুই বুঝলাম না। এবার তার দৃষ্টি ফিরল আমার দিকে। সেই দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। সাধুর দুই চোখ করমচার মতো টকটকে লাল। তার এমন দৃষ্টি আমি এর আগে কখনো দেখিনি। ঘর ঘরে গলায় এবার সাধু বললেন, আমায় আমায় গুরু দক্ষিণা দিবি না তারানাথ? নিজেকে সামলে নিয়ে বললাম, নিশ্চয়ই দেব, আপনি আদেশ করুন। সেই কথা শুনে এক অদ্ভুত হাসি খেলে গেল সাধুর মুখে। তিনি ঠান্ডা গলায় বললেন, তবে নে ওই খাড়াটা হাতে তুলে নে, তারপর নিজের কণ্ঠনালী চিরে ওই মাটির সরা পূর্ণ করে রক্ত এনে রাখ আমার সামনে। সাবধান সাবধান, এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। এই হলো আমার গুরু দক্ষিণা। আমার পায়ের নিচের মাটি যেন দুলে উঠল। ক্ষণিকের জন্য নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলাম না। সাধু ঠাট্টা করছেন না তো? আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম তার মুখের দিকে। সাধুর মুখে কিন্তু কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। তিনি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কোনো মতে বললাম, এত রক্ত দিয়ে কি হবে? বলতে গিয়ে আমার গলাটা ঈষৎ কেঁপে গেল যেন। উল্টো দিকে বসা মানুষটার মুখে এবার এক বিচিত্র হিংস্র হাসি ফুটে উঠল। উত্তেজিত স্বরে তিনি বললেন, ওটাই তো মহার্ঘ, ওটাই মহার্ঘ। ওর মূল্য কি জানিস? একটা জীবন। জীবন। সাধুর কথাবার্তা আমার কেমন যেন অসংলগ্ন ঠেকল। আমি জিজ্ঞেস করলাম, কার জীবন? আমার কথায় তিনি ক্রূর হাসি হেসে উঠলেন। কি নারকীয় সেই হাসি! শুনে আমার রক্ত যেন জল হয়ে গেল। তার কণ্ঠস্বরে সেই মোলায়েম ভাবটা এখন আর নেই। কোথায় বা সেই শান্ত সমাহিত দৃষ্টি? এ কোন সাধু? ঘোলাটে দৃষ্টিতে সাধু বললেন, তবে শোন, আমি স্বপ্ন পেয়েছিলাম যে পুষ্কর হ্রদের ওপর দাঁড়িয়ে মৃত সঞ্জীবনী মন্ত্রের 1,00,000 বার জপ করলে আমি এক বিরল শক্তির অধিকারী হব। গুরুর কৃপায় জলস্তম্ভনের সিদ্ধি আমার ছিল। সেই মতো মন্ত্র জপ শেষ হওয়ার পর মুহূর্তেই এক অদ্ভুত দর্শন মূর্তি সেখানে আবির্ভূত হয় এবং 16 মুখী রুদ্রাক্ষের এক দিব্য মালা আমায় প্রদান করে। এই বিশেষ রুদ্রাক্ষ শিবের সাক্ষাৎ মহামৃত্যুঞ্জয় স্বরূপ। কিন্তু আমার প্রত্যাশা ছিল আরো 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 বেশি। আমি অমরত্ব চেয়েছিলাম, কিন্তু সে কথা বলতেই ওই মূর্তি সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যায়। তন্ত্রের অসীম শক্তি তখন আমার গলায়ত্তে। তার দ্বারা দীর্ঘকাল পর্যন্ত হয়তো অতি সহজেই জরাকে ঠেকিয়ে রাখতে পারতাম আমি। কিন্তু মৃত্যুকে পরাহত করার জন্য তা যথেষ্ট ছিল না। সোজা পথে যখন কিছু হলো না, তখন বাধ্য হয়ে অন্য রাস্তা নিতে হলো। আমি শয়তানের আবাহন করলাম, আর তখনই জানতে পারলাম এক বিশেষ ক্ষণের কথা।
যখন ভরণী নক্ষত্র ছায়া ফেলবে শনির ওপর, প্রতি ৭৬ বছরে একবার এমন হয়। সেই সময় যদি কোনো শাস্ত্রজ্ঞানী সন্ন্যাসী স্বেচ্ছায় নিজ রক্ত অর্ঘ্যরূপে প্রদান করে, তাহলেই একমাত্র সেই রক্ত পান করলেই জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি লাভ সম্ভব। গলার রক্তই এক্ষেত্রে প্রশস্ত্র। শাস্ত্র মতে তা অতি পবিত্র, কারণ পঞ্চম অর্থাৎ বিশুদ্ধ চক্রের অবস্থান গলায়। এই সেই মহাজাগতিক মুহূর্ত, আর তুই সেই মানুষ যার জন্য আমি শত শত বছর ধরে অপেক্ষা করছি। আজ আমার অমর হওয়ার স্বাদ মিটবে। অমর হওয়ার স্বাদ মিটবে, আর তারপর অনন্তকাল পর্যন্ত আমি আমার তপবল দ্বারা অর্জিত ক্ষমতা ভোগ করব। বলেই সাধু আকাশের দিকে হাত মুঠো করে আস্ফালন করে উঠলেন। হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, তবে যে আপনি বলেছিলেন আপনার গুরুর আদেশে আপনি আমায় দীক্ষা দিচ্ছেন? সেই কথা শুনে আবার বিশ্রীভাবে হেসে উঠলেন সাধু। তারপর সাপের মতো হিস হিসে গলায় বললেন, তোর সাথে দেখা হওয়াটা যদি নিতান্তই কাকতালীয় হয়, কিন্তু তোকে দেখেই বুঝেছিলাম তুই গুরুর সন্ধান করতে বেরিয়েছিস। তখনই ঠিক করি তোকে শিষ্য করব। তুই জানিস আমি কাক চরিত সিদ্ধ, তাই ইচ্ছা করেই তোর জীবনের কয়েকটা ঘটনা বলে দিলাম। জানতাম এতে তোর বিশ্বাস বাড়বে। একে একে শাস্ত্রের সমস্ত বিষয় তোকে শিখিয়েছি। পরিশেষে আজ বিরজা হোমে আহুতি দিয়ে তুই সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছিস। এবার আমার গুরু দক্ষিণার পালা। সব শুনে আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। তাহলে সব মিথ্যে, সবটাই ফাঁকি। এত বড় ছলনা, যাকে আমি এতদিন ঈশ্বর তুল্য জ্ঞান করে এসেছি, তার কিনা এই কাজ। রাগে দুঃখে আমার চোখ ফেটে যেন জল এলো। পর মুহূর্তেই আমার চোয়াল শক্ত হয়ে উঠল। আমি উঠে দাঁড়ালাম। তারপর সাধুর চোখে চোখ রেখে বললাম, গুরু পিতার সমান, তাই আপনি চাইলে আমি হাসি মুখে আমার জীবন দিয়ে দিতাম। কিন্তু আপনার মতো মানুষের অমরত্ব আদতে মানব জাতির জন্য অভিশাপ। তন্ত্রার্জিত শক্তি জনহিতে ব্যবহার করা উচিত, তার মাধ্যমে সৃষ্টির বিরুদ্ধাচরণ করা মহাপাপ। তাই আমি আপনার সেই ইচ্ছে পূরণ করব না। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। আর যে পাপ আপনি করেছেন তার কোনো ক্ষমা নেই। আপনি প্রস্তুত হন। সাধু আমার পথ আটকে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি বর্ণনা করবার সাধ্য আমার নেই। মুখে ভীষণ ক্রোধ ফেটে পড়ছে। তারই মধ্যে হা হা করে হেসে উঠলেন। বললেন, যতক্ষণ 16মুখী রুদ্রাক্ষ আমার গলায় আছে, ততক্ষণ কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু না। বলেই তিনি ভীষণ চমকে উঠলেন। তাঁর দৃষ্টি অনুসরণ করে এবার আমি দেখলাম সেই দিব্য মালা এখন আর তাঁর গলায় নেই। অথচ একটু আগেও তাঁর গলায় সেই মালা আমি দেখেছি। যেন হঠাৎ কোনো মন্ত্র বলে তা অদৃশ্য হয়ে গেছে। এক প্রবল আক্রোশ শুনলাম সাধুর গলায়। নিজের মাথার চুল খামচে ধরেছেন তিনি। হাহাকারের সুরে বললেন, কি হলো? কি করে হলো? সে মালা কোথায় গেল? সে মালা কোথায় গেল? কি করে হলো? তার কণ্ঠস্বর যেন সেই রাতের নিস্তব্ধতা খান খান করে জঙ্গলের আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে লাগল। ক্রমে তার দৃষ্টি ফিরল আমার দিকে। সেই দৃষ্টি মানুষের নয়, শয়তানের। অমরত্বের লোভে ঈশ্বরকে ছেড়ে সেই শয়তানের আরাধনা তিনি করেছিলেন। সেই শয়তানই এখন যেন ভর করেছে তার শরীরে। এগিয়ে এসে মাটি থেকে খাঁড়াটা তুলে নিলেন সাধু। তারপর হুঙ্কার দিয়ে বললেন,
যখন আমায় অমরত্ব দিতে পারলি না, তখন তোর বেঁচে থাকার কোনো লাভ নেই, কোনো অধিকার নেই তোর বেঁচে থেকে। সকালে তোর বিরজা হোমে কন্যা হতে দিয়েছি, আর এখন নিজের হাতে তোর জড়দেহকে বিনাশ করবো আমি। এই কথা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। শেষ পর্যন্ত সাধু আমায় খুন করতে চাইছেন। আমি বিহ্বল ভাবটা কাটিয়ে উঠতে পারলাম না। তার আগেই সাধু ঝাঁপিয়ে পড়লেন আমার উপর। শেষ মুহূর্তে কোনো রকমে সরে যেতে পেরেছিলাম, তাই খাঁড়ার আঘাত গলার বদলে আমার পিঠ ছুঁয়ে চলে গেল। গল গল করে ক্ষতস্থান থেকে রক্ত পড়তে লাগলো। একটা আর্তনাদ করে মাটিতে পড়ে গেলাম। এক পা করে সাধু এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। হাত পা কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। চারিদিক ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সাক্ষাৎ মৃত্যু এগিয়ে আসছে একটু একটু করে। গ্রামের বাড়ি, মায়ের মুখ একবার যেন ভেসে উঠল চোখের সামনে। এমন সময় হঠাৎ এক ধুলোর ঝড় উঠল। কোথাও কিছু নেই, এক টুকরো মেঘ নেই, অথচ একটা দমকা বাতাস এসে ধুলো বালি আর শুকনো পাতা উড়িয়ে মুহূর্তে ঢেকে দিল চারিদিক। এবার দুটো বিজাতীয় শব্দ ঝড়ের সেই শোঁ শোঁ শব্দের সঙ্গে যোগ হলো। এর মধ্যে একটি শব্দ আমার চেনা, সাপের মুহুর্মুহু ক্রুদ্ধ গর্জন, ঠিক যেমনটা সেই রাতে শুনেছিলাম। আর অন্যটি একটি নারী কণ্ঠের খলখল হাসি। সেই হাসি শুনে আমি শিউরে উঠলাম। আমার শিরায় শিরায় যেন আগুন ছুটল। তারই মধ্যে দেখলাম সাধুর হাতের উদ্যত খাড়া তার হাত ছাড়িয়ে শূন্যে ভেসে উঠল। তারপর বিদ্যুৎ বেগে নেমে এসে মুহূর্তে তার মুন্ডুটা ধর থেকে আলাদা করে দিল। সঙ্গে সঙ্গে যেন কয়েক গুণ বেড়ে গেল সেই হাসির তীব্রতা। এ কোনো পার্থিব হাসি নয়, যেন মহা শূন্যের ওপার থেকে কোনো অতীন্দ্রিয় শক্তি আজ এক তুচ্ছ কৌতুক ক্রিয়ায় মেতেছে। আমি জ্ঞান হারালাম। কিশোরী বলল, বাপ রে, কি সাংঘাতিক! আচ্ছা, তারপর কি হয়েছিল? তারানাথ হেসে বলল, গল্পের এখানেই শেষ নয়। এরপর যা ঘটেছিল সেটা আরো অদ্ভুত। পরদিন যখন জ্ঞান ফিরল, তখন সকাল গড়িয়ে গেছে। একজন প্রৌঢ় গোছের ভদ্রলোক আমার মাথার পাশেই বসেছিলেন। তিনি ব্যস্ত হয়ে আমায় ধরে তুললেন। গায়ে হাত পায়ে অসহ্য ব্যথা অনুভব করলাম। সাধুর মুন্ডহীন দেহটা তখনও সেখানেই পড়েছিল। মুহূর্তে মনে পড়ে গেল কাল রাতের সেই বিভীষিকার কথা। একটু থিতু হতেই ভদ্রলোক বললেন, এই মৃতদেহটি কার, আর আপনি বা কিভাবে এত জখম হলেন? প্রথমে দেখে মনে হয়েছিল আপনার দেহে প্রাণ নেই। বুকে কান পেতে দেখলাম তখনও ধুকধুক করছে। তবে আর ভয়ের কিছু নেই। আপনার ক্ষতস্থানে রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু সেরে উঠতে সময় লাগবে। এখন বলুন তো ঠিক কি হয়েছিল, মানে আপনারা এখানে এলেন কিভাবে? অমন একটা মৃতদেহ দেখবার পরেও তিনি যে আমায় ফেলে রেখে পালিয়ে যাননি, তার জন্য আমি মনে মনে তার সাহসের তারিফ না করে পারলাম না। আমরা কাল রাতে জঙ্গলেই ছিলাম শুনে তার মুখ নিমেষে সাদা হয়ে গেল। তিনি যেন কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন। এরপর তাকে সংক্ষেপে বললাম কাল রাতের ঘটনা। শুনে কেমন যেন একটা হয়ে গেল তার মুখ। কাঁপা কাঁপা স্বরে বললেন, আমি বুঝতে পেরেছি। যিনি আপনার প্রাণ রক্ষা করেছেন তিনি আর কেউ নন, স্বয়ং মা বুমকেশ্বরী। জয় মা, জয় মা। মাগো দেখো মা। বলে দুই হাত জোর করে কপালে ঠেকালেন তিনি। আমি তার কথা কিছুই বুঝলাম না। তিনি আমায় নিয়ে গেলেন এক বিশেষ জায়গায়। জঙ্গলের বুক চিরে কিছু দূর এগিয়ে
নিম ও শ্যাওড়া গাছের নিচে একটা অনেক দিনের পুরনো বেদি চোখে পড়ল। তার উপর রয়েছে এক অদ্ভুত দেবী মূর্তি। দেখে মনে হলো মূর্তিটি সম্পূর্ণ পাথরের। বোঝাই যাচ্ছে এখানে নিত্য পুজো হয় না। আমি অবাক হয়ে দেখছিলাম। ভদ্রলোক বললেন, ব্যোমকেশ্বরী হলেন এই অঞ্চলের লৌকিক দেবী। এই তার মন্দির। প্রতি অমাবস্যায় মায়ের পূজা হয়, আমি করি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে রাত্রিবাস নিষিদ্ধ, এমনকি পূজাও হয় দিনের বেলা। আর প্রতি অমাবস্যায় এই মন্দির সংলগ্ন শ্মশানে একটি মৃতদেহ আসবেই, ঠিক যেমন আজ এসেছে। আমি তার শেষ কথাখানা শুনে চমকে উঠলাম। তাই তো, কি অদ্ভুত সমাপতন! তার পূজা হয়ে গেলে শ্মশানে সাধুর শেষকৃত্য সম্পন্ন করলাম। দাহ কাজ হয়ে গেলে নিজের হাতে অস্থি ভাসিয়ে দিলাম ত্রিবেণীর জলে। এত কিছু ঘটে যাওয়ার পরেও কেন জানি না মনটা কেমন ভার হয়ে গেল। সব মিটে গেলে পুরোহিত ভদ্রলোক বললেন, এখানকার মানুষের বিশ্বাস, শরীরের কোথাও কেটে গেলে দেবী ব্যোমকেশ্বরীর থানে মাটি দিতে হয়, তাহলেই সবাই ভালো হয়ে যায়। বাড়ি থেকে মাথায় করে বয়ে নিয়ে যেতে হয় সেই মাটি। আমি জানি না আপনার বাড়ি কোথায়, কিন্তু কাল রাতে মা আপনাকে কৃপা করেছেন, তাই আপনি একটু মাটি দিন। তার কথা মতো শ্মশান ঘাট থেকে ত্রিবেণীর পবিত্র মাটি নিয়ে গিয়ে রাখলাম দেবীর সামনে। ভক্তি ভরে প্রণাম করলাম। আর ঠিক তখনই একটা আশ্চর্য জিনিস আমার চোখে পড়ল। মূর্তির সামনে খোদাই রয়েছে দুটি সাপের মূর্তি। ভদ্রলোককে সেই কথা বলতেই তিনি এক বিচিত্র কাহিনী শোনালেন। কিংবদন্তি আছে এই দুটি সাপ নাকি ব্যোমকেশ্বরীর ছায়া সঙ্গী। লোকে বলে এখনো তারা নাকি এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আমার সর্বাঙ্গে এবার কাঁটা দিয়ে উঠল। মনে পড়ে গেল সন্ধ্যার অন্ধকারে ত্রিবেণীর তীরে দেখা সেই ছোট্ট মেয়েটার মুখ, আর তার হাতে খেলায় মত্ত দুটো দুধ কোকড়ো। সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। তবে কি মা ছলনা করলেন? আসলে ঈশ্বর তো সদাই সর্বমঙ্গলময়। তিনি নিরপরাধকে যেমন রক্ষা করেন, তেমনি পাপীকেও সংযত হওয়ার সুযোগ দেন। আমরাই বুঝতে পারি না সেই সংকেত। কে বলতে পারে জঙ্গলে দেখা সেই ভবঘুরে লোকটা সাধুকে সাবধান করতে চেয়েছিল কিনা? ব্যোমকেশ্বরীর মাহাত্ম্যের জন্যই কিনা জানি না, সেদিন দুপুরের পর থেকেই অনেকটা ভালো বোধ করলাম। পূজারী ভদ্রলোকটি আমাকে কিছুতেই ছাড়লেন না। তার অনুরোধে সেদিন বিকেলেই রওনা হলাম তার গ্রামের উদ্দেশ্যে। সেখান থেকে 5 মাইল দূরে গ্রাম খরবোনা। পরে জেনেছিলাম ভদ্রলোকের নাম শেখরনাথ মুখোপাধ্যায়। রাস্তায় যেতে যেতে তিনি আমায় বললেন, আগে আপনি কিছু মনে করবেন না। আমার মা ভীষণ গোঁড়া, বোঝেনি তো। অব্রাহ্মণ অতিথিকে বাড়িতে নিয়ে গিয়ে তুলতে পারবো না। কিন্তু আপনি কিছু ভাববেন না। গ্রামে আমার অনেক যজমান, তাদেরই কারো না কারোর বাড়িতে আপনার থাকার আমি ব্যবস্থা করে দেবক্ষণ। বললাম, কোনো চিন্তা নেই, আমিও ব্রাহ্মণ। সবই সময়ে শেখরনাথ বললেন, সে কি, তবে গায়ে যে পইতে দেখলাম না। হেসে বললাম, পৈতে গাছা হারিয়ে ফেলেছি। অধমের নাম শ্রী তারানাথ চক্রবর্তী। শুনলেন লেখক শ্রী অমর্ত্য তালুকদারের লেখা একটি তারানাথ ফ্যানফিকশন গল্প স্পৃহা। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।